আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। সো তোমাদের জন্য সুখবর নিয়ে আসছি। সেটা হলো যে এসএসসি 25 জেনারেল ম্যাথ থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। আমি এটা পর্ব অনুযায়ী তোমাদের যত সিকিউ করা যায় 100% কমনের জন্য সেটা আমি প্রথম পর্যায়ে ধরো ক বিভাগের জন্য বীজগাণিতিক রাশিটাই শুরু করছি। ক বিভাগের বীজগাণিতিক রাশি, ঠিক আছে। সো বীজগাণিতিক রাশি থেকে ধরো আমি আজকে দুইটা সিকিউ চয়েস করছি, সেটা সিকিউ 1 সিকিউ 2। সো আমি পর্ব অনুযায়ী এই ভিডিওগুলো দিব। এটা ধরো যে নরমালি ওয়ান শট বলা চলে, কিন্তু এটা ধরো পর্ব অনুযায়ী দিব। আমি একদম লেন্দি কোনো ভিডিও করবো না যে 1 ঘন্টা 1.5 ঘন্টা হইলো, ওই রকম না। সো আমি ধরো যে সিকুয়েন্সিয়ালি যেটা যেটা আমি চয়েস করে পাইছি সেগুলা ধরো যে প্রত্যেকটা পর্বে দুইটা করে সৃজনশীল বা সিকিউ আমি তোমাদের সলিউশন করে দেবো, ঠিক আছে। সো আজকে দেখো আমি দুইটা সিকিউ নিয়ে আসছি। সো এটা হলো বীজগণিতের আমাদের সেট এবং ফাংশন থেকে। সো আমি বলছি যে ইনশাআল্লাহ এখান থেকে যেগুলো সলিউশন করে দিব, তোমরা যদি হাতে করে আমার ভিডিও দেখে দেখে পজ করে করে প্লাস বুঝে বুঝে তুমি যদি করতে পারো, সো ইনশাআল্লাহ জেনারেল ম্যাথ নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। এখানে একদম এ প্লাস এর নিশ্চয়তা থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য এবং এগুলা ভালো করে বোঝার জন্য। ওকে, সো আসো আমরা প্রথমে সিকিউ 1টা দেখি। সিকিউ 1 এ বলছে a ইকুয়াল x যেন x 3 এর গুণিতক এবং x স্মলার অর ইকুয়াল 6। মানে মেন কথা হলো যে x এর যে মানগুলা সেটা 3 এর গুণিতক হবে এবং 6 থেকে ছোট হবে। আর b তে হলো 1 2 3 দেওয়া আছে, s ইকুয়াল ab, যেখানে এটা হলো a হলো a থেকে আসবে এবং b হলো আমাদের b উপাদান থেকে আসবে, এবং এখানে একটা কন্ডিশন আছে b ইকুয়াল a মাইনাস 1। এটা হলো আমাদের কোশ্চেন। সো উদ্দীপকের এখানে কত চাইছে, f অফ x ইকুয়াল এত হলে এত এর মান কত, f অফ z ইকুয়াল এত হলে এত এর মান কত, এবং অন্যকে তালিকায় প্রকাশ করো এবং ডোমো রেঞ্জ নির্ণয় করো। সো দেখো আমি সিরিয়ালি তোমাদের করিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমে একের ক শুরু করব। তুমি দেখো একের ক কি দেওয়া আছে, তুমি সুন্দরভাবে লিখবা। একদম এসএসসি পরীক্ষায় যেভাবে অ্যানসার করা দরকার জেনারেল ম্যাথে ঠিক ওইভাবে আমি একদম স্টেপ বাই স্টেপ অ্যানসারগুলো করব। সো তোমরা এই অ্যানসারটাই ফলো করবা। সো নরমালি আমি যেভাবে অ্যানসার করতাম সেটা হলো ধরো ক নং প্রশ্ন উত্তর, ক নং প্রশ্ন উত্তর ছোটবেলায় এরকম, অথবা 1 নং প্রশ্ন উত্তর ক, এইভাবে করলে ধরো যে টিচারদের নজরে আর কি পড়ে। তাহলে মাঝখানের পয়েন্টে মিডল পয়েন্টে রেখে তুমি যদি অ্যানসার গুলো করো তাহলে ধরো যে ক খ গ কোনটা কোনটা সেটা বোঝা যায় আর কি ভালো। সো এইভাবে করতে পারো বা অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে চয়েস করে করতে পারো, সমস্যা নাই। সো আমি লিখবো দেওয়া আছে f of x ইকুয়াল x কিউব মাইনাস 2x প্লাস 3। সো এটার ভিতরে f অফ ওই ফাংশনের ভিতরে f অফ মাইনাস 3 ঢুকাইতে বলছে। সো মাইনাস 3 ঢুকাও, দেখো মাইনাস 3 তার কিউব মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস 3। সো দেখো মাইনাস কত হয় 27, মাইনাস মানে যে প্লাস 3 গুণে 6 প্লাস 3। সো এখন একটু হিসাব নিকাশ করো, মাইনাস 27 প্লাস 9। সো হিসাব নিকাশ করলে মাইনাস 18 হয়। দ্যাটস অ্যান্সার, ঠিক আছে। একদম ইজি একটা ম্যাথ। এটা ধরো এইভাবে অ্যানসার করলা, 2 পেয়ে গেলা, ঠিক আছে। এবার খতে আসো, তাহলে তুমি লিখবা 1 খ নং প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, ঠিক আছে। তো তুমি সুন্দরভাবে লিখবা কি দেওয়া আছে। সো লেখো দেওয়া আছে f of z ইকুয়াল 4z মাইনাস 1 4z প্লাস 1। সো এটার ভিতরে দেখো আমাদের চাইছে f of 1 বাই z স্কয়ার প্লাস 1। সো f of 1 বাই z স্কয়ার আমাদের প্রয়োজন। সো আমরা এখান থেকে বের করি f of 1 বাই z স্কয়ার ইকুয়াল 4 ইন্টু 1 বাই z স্কয়ার মাইনাস 1 4 ইন্টু 1 বাই z স্কয়ার প্লাস 1। সো তুমি একটু ক্যালকুলেশন করবা, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। সো এখানে দেখো z নিচে থাকে 4 থাকে, সো ডিরেক্ট আমরা z স্কয়ার এখানে লসাগু নিতে পারি। সো 4 থাকে মাইনাস এখানে মনে মনে 1 আছে, সো z স্কয়ার দ্বারা 1 দিয়ে ভাগ করলে z স্কয়ার থাকে, সো গুণ করলে z স্কয়ার হয়। এই নিচে আসো z স্কয়ার লসাগু, তাহলে 4 প্লাস z স্কয়ার। সো দেখো আমরা যদি ভাঙিয়েই করি, এভাবে তুমি ভেঙেই করো, সমস্যা নাই। z স্কয়ার এখানে ভাগ আছে, গুণ দাও, উপরে z স্কয়ার 4 প্লাস z স্কয়ার। সো z স্কয়ার ক্রস, সো 4 মাইনাস z স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস z স্কয়ার থাকে। সো দেখো 1 বাই z স্কয়ার এর মান তুমি এটা পাইলা। সো এখন প্রদত্ত রাশিতে এটা আমাদের চাইছে। সো আমরা লিখব প্রদত্ত রাশি ইকুয়াল
1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1। সো আমরা বসিয়ে দিই মানগুলা। এটার মান দেখো এখানে আছে 4 মাইনাস জেড স্কোয়ার বাই 4 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস জেড স্কোয়ার, তারপরে তোমার -1। সো একটু ক্যালকুলেশন সাবধানে। সো দেখো 4 প্লাস জেড স্কোয়ার এখানে লসাগু যায়, তাহলে 4 প্লাস জেড স্কোয়ার লসাগু। সো এটা চলে যায় 4 মাইনাস জেড স্কোয়ার থাকে, আর এখানে প্লাস চিহ্ন দাও। সো এটার সাথে এটার আবার গুণ করো, তাহলে 4 প্লাস জেড স্কোয়ার থাকে। নিচে দেখো 4 প্লাস জেড স্কোয়ার কমন যায়, তাহলে 4 মাইনাস জেড স্কোয়ার থাকে, এখানে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস এটা দ্বারা এটার গুণ করো, তো এটা দ্বারা গুণ করলে মাইনাসের 4 প্লাস মাইনাস মাইনাসের জেড স্কোয়ার। সো দেখো 4 প্লাস জেড স্কোয়ার 4 প্লাস জেড স্কোয়ার ক্লোজ, তো উপরে দেখো এখানে জেড স্কোয়ার ক্লোজ 8 থাকে, আর নিচে আসো 4 ক্লোজ মাইনাস 2 জেড স্কোয়ার থাকে। সো তুমি যদি একটু ক্লোজ করো তাহলে এখানে 4 বাই জেড স্কোয়ার হয়। এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো আমার ভোটে আসলে ধরো যে জায়গা একটু কম, তো যার কারণে একটু হিভিজিবি হয়ে যায়। তো তোমরা যেটা করবা একটু বুঝে বুঝে ট্রাই করবা। আমি তারপরে ধরো যে ছোট গ করাচ্ছি, হ্যাঁ ক করাইলাম খ করাইলাম, এখন আমরা গরুর ঘ করবো আর কি। সো এখন আমি এটা ইরেজ করি, ইরেজ করার পরে আমরা ঘ শুরু করি, ঠিক আছে। তালিকায় প্রকাশ করো এবং ডোমো রেঞ্জ চিহ্ন করো। দেখো এখানে একটা অন্যয় আছে, অন্যয় বলতে এই যে এটা একটা আমাদের অন্যয়। সো এই অন্যয়ের একটা কন্ডিশন দেওয়া আছে, সো তুমি লিখবা 1 ছোট গ, ব্যাস। সো তুমি দেওয়া আছে অন্যয়টা কি আসলে দেখবা, দেওয়া আছে এস ইকুয়াল এ বি, যেখানে এ হলো এ থেকে আসবে, বি হলো বি থেকে আসবে, এবং এখানে বি ইকুয়াল এ মাইনাস 1। তার মানে আমাদের মেইন টার্গেট হলো এই কন্ডিশনটা, এটা হলো মেইন কন্ডিশন, ঠিক আছে। সো বি ইকুয়াল এ মাইনাস এর 1, এটা হলো আমাদের অন্যয়, যেখানে এর মান আসবে আমাদের ক্যাপিটাল এ থেকে, আর বি স্মল বির মান আসবে ক্যাপিটাল বি থেকে। সো তুমি সুন্দরভাবে লিখবা যে এখানে একটা কন্ডিশন বি ইকুয়াল এ মাইনাস 1। তাহলে আমরা একটা কথা লিখবো, এ এর ভিন্ন ভিন্ন মানের জন্য বি এর মান নির্ণয় করি, ওকে। সো দেখো আমরা এইভাবে একটা ছক আঁকাবো, আমরা নির্ণয় করব ধরো এ বি। সো এর মান তুমি দেখো কি আছে, এ আসবে হলো আমাদের এ হতে। এখন এ আমাদের আসলে কে, আমরা একটু পাশে দেখাই, এটা প্রথমে দেখাইলে ভালো হইতো। আচ্ছা সমস্যা নাই, তুমি পাশে লিখে নাও। এ ইকুয়াল তোমার কি আছে আসলে, x জানো x 3 এর গুণিতক, যেটা আসলে 6 এর সমান অথবা তার চেয়ে ছোট। তার মানে 3 এর গুণিতক বলতে 3 আছে, আর তোমার কি আছে 6 আছে, ঠিক আছে। আর b ইকুয়াল কিন্তু আমাদের 1 2 3 দেওয়াই আছে। সো এটা তুমি একটু পাশে লিখে নিলে, ওকে। এবার a এর মান তুমি বসিয়ে দাও, a এর মান হলো a হতে আসবে, এর মান 3 বসাও। তো 3 বসালে আমাদের এখানে রেজাল্ট আসে 3, তাহলে 3 - 1 মানে 2 হয়। আবার b এর মান তুমি 6 বসাও, তাহলে 5 হয়, ঠিক আছে। আর এর মধ্যে তো আর কোনো মান নাই, সো এই পর্যন্তই হবে। এখন তুমি খেয়াল করো আমাদের কোন অন্যটা এখানে গ্রহণযোগ্য। এখানে দেখো এর মান 3 আর 6 এটা এতে আছে, কোনো সমস্যা নাই। বাট b এর মান 2 এবং 5, এখানে দেখো 2 যদি b তেও থাকে বাট 5 কিন্তু b তে নাই, তাহলে তুমি লিখবা যেহেতু 5 আমাদের নট ইকুয়াল টু b তে নাই, তাহলে সেহেতু আমাদের এখানে যে একটা ক্রোমোজোর আছে, অন্যয় আছে 6,5, এই জিনিসটাও কিন্তু বির কোনো উপাদান হবে না, এলিমেন্ট হবে না, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে এখানে রিলেশনটা কি তৈরি হয়েছে, অবশ্যই রিলেশন 3 এবং 2 তে তৈরি হয়েছে, যেটা একমাত্র গ্রহণযোগ্য, কারণ 3টা এ হতে আসে আর বির মান 2 হলো আমাদের বি হতে আসে। এই জন্য আমরা লিখবো এখানে যে অন্যয় হবে, অন্যয় বা রিলেশন হবে ইকুয়াল ধরো কি 3,2, ব্যাস। যেখানে আমাদের ডোম অফ এস ইকুয়াল 3 এবং রেঞ্জ অফ এস ইকুয়াল ধরো 2, দ্যাটস অ্যান্সার। সো তোমাকে বলছিল অন্যয়কে তালিকায় প্রকাশ করো এবং ডোমোর রেঞ্জ নির্ণয় করো। সো আমরা অন্যয়কে তালিকায় প্রকাশ করতে পারছি, এটা অন্যয়, সেটা আমরা তালিকায় প্রকাশ করতে পারছি এবং সেখান থেকে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে পারছি।
সো দিস ইজ দা রেজাল্ট, ঠিক আছে। সো এখন দেখো আমরা সিকিউ 2 করব আর কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, একদম ইজি ম্যাথ গুলা। সো একটু প্র্যাকটিস করলে, মনোযোগ দিয়ে বুঝা বুঝে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ একদম সলিউশন হয়ে যাবে, ঠিক আছে, টেনশনের কিছু নাই। n, হ্যাঁ x belongs to n, যেখানে x স্কয়ার এর মান হবে 15 এর বড় হবে, মানে 15 থেকে বড়, এবং x কিউব এর মান 225 থেকে ছোট হবে। এবং b এর যে উপাদানটা আছে সেটা হলো x belongs to n, এবং n এর মান ন্যাচারাল নাম্বারটা হবে 4 থেকে x এর মান বড় এবং 7 থেকে ছোট বা তার সমান। আচ্ছা, c ইকুয়াল a সংযোগ b আছে। সো a সেটকে তালিকায় প্রকাশ করে, একদম ইজি। সো তুমি লিখবা যে 2 এর ক, ঠিক আছে। সো লিখবা a সেট ইকুয়াল কি দেওয়া আছে, a দেওয়া আছে a ইকুয়াল কি দেওয়া আছে স্যার, দেখো তো, x জানো n, যেখানে x স্কয়ার ইজ গ্রেটার দেন 15 এবং x কিউবের মান 225 থেকে ছোট, ঠিক আছে। সো n বলতে এখানে কি বোঝায়, এখানে আসলে n হলো ন্যাচারাল নাম্বার, তার মানে n এর মান 1 2 3 4 হ্যাঁ 5 6 এভাবে ডট ডট করতে করতে যাবে, ঠিক আছে। সো তুমি লেখো x ইকুয়াল 1 হলে আমরা লিখবো x স্কয়ার, মানে 1 স্কয়ার ইকুয়াল 1, যেটা মূলত 15 থেকে ছোট, এবং 1 কিউব ইকুয়াল 1, যেটা 225 থেকে ছোট। x ইকুয়াল 2 হলে 2 স্কয়ার ইকুয়াল 4, যেটা 15 থেকে ছোট, এবং 2 কিউব ইকুয়াল 8, যেটা 225 থেকে ছোট। আচ্ছা, x ইকুয়াল 3 হলে 3 স্কয়ার ইকুয়াল 9, যেটা ছোট, এবং 3 কিউব ইকুয়াল 27, যেটা ছোট। x ইকুয়াল 4 হলে 4 স্কয়ার 16 ইজ গ্রেটার দেন 15, এবং 4 কিউব ইকুয়াল 64, 225 থেকে ছোট। x ইকুয়াল যদি 5 হয় তাহলে 5 স্কয়ার ইকুয়াল কত হয় 25 ইজ গ্রেটার দেন 15, এবং 5 কিউব ইকুয়াল 125, যেটা 225 থেকে ছোট। এবার x ইকুয়াল 6 হলে 6 ইকুয়াল 36 ইজ গ্রেটার দেন 15, এবং 6 কিউব মানে 216, যেটা 225 থেকে ছোট। x ইকুয়াল 7 হলে 7 স্কয়ার ইকুয়াল 49, যেটা 15 থেকে বড়, এবং 7 কিউব ইকুয়াল 343, যেটা 225 থেকে বড়। সো এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে এই কন্ডিশনটা হইলো একই সাথে এই কন্ডিশন দুইটা ফলো করবে একই সাথে, এমন কয়েকটা সংখ্যা আছে এখানে, মানে এমন একটা ন্যাচারাল নাম্বার আছে বা এমন কয়েকটা x এর মান আছে যারা একসাথে x স্কয়ার ইজ গ্রেটার দেন 15 এবং x কিউব স্মলার দেন 225 কে অনুসরণ করছে। তোমরা আমারে বলো তো দেখি কি অনুসরণ করছে। দেখো একসাথে অনুসরণ করছে 4, দেখো এখানে 15 থেকে বড় এবং 225 থেকে ছোট করছে, ঠিক আছে। 3 কিন্তু করে নাই, কারণ 3 স্মলার দেন হয়ে গেছে। 5 করেছে, ঠিক আছে। 6 হইলো 36, হ্যাঁ করেছে। 7 কিন্তু করে নাই, 15 থেকে বড় হইলেও 343 কিন্তু 225 এর থেকে বড়, ছোট না। তাহলে একই সাথে আমাদের 4 5 6 হলো অনুসরণ করছে, এই জন্য তালিকা পদ্ধতিতে এ হবে, তালিকা পদ্ধতিতে এ ইকুয়াল আমরা লিখবো 4 5 6, দ্যাটস দা অ্যানসার। তাহলে ক আমাদের সলিউশন হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা খ নাম্বার প্লাস 2a ইকুয়াল, এই জিনিসটা হলে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। সো এটা হলো আমাদের এক ধরনের অন্বয় বা ক্রোমোজোর। আমরা জানি ক্রোমোজোরের এই প্রথম উপাদান অপর একটা ক্রোমোজোরের প্রথম উপাদানের ইকুয়াল হয়, সমান হয়, দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সমান হয়। সো আমরা ডাইরেক্ট একদম তুমি দেওয়া আছে ওই কথাটা লেখার পরে ডাইরেক্ট প্রশ্ন মতে লিখতে পারো যে x মাইনাস এর a ইকুয়াল আমরা লিখতে পারি y মাইনাস a, ঠিক আছে। এবং এটা ধরো 1 নং সমীকরণ দিতে পারো, অথবা এখানে মাইনাসে ক্রস হইলে x ইকুয়াল y হয়, এটা হলো 1 নং সমীকরণ। 2 নং সমীকরণে কি দেওয়া আছে y প্লাস 2a ইকুয়াল 2x প্লাস এর a। সো এখানে তুমি আসো, এখানে দেখো y এর মানটা হলো x এর সমান। সো আমরা 1 নং হতে x এর মান বসিয়ে দিলাম, 2 এর হইলো 2x প্লাস a। সো তুমি 2x এর গুলা একখানে করো, এক জায়গায় করো, আর এর গুলা এক জায়গায় করো। সো x ইকুয়াল a হয়। সো x ইকুয়াল যদি a হয় তাহলে 1 নং হতে আমরা লিখতে পারি, এর সবচেয়ে ইজি একটা ম্যাথ, 1 নং হতে লিখতে পারি y ইকুয়াল a। তার মানে আমরা বলবো x, y ইকুয়াল
এখানে a, a, দ্যাটস অ্যান্সার। ঠিক আছে, সো এবার আসো ছোট কথায় আসি। ছোট কথা কি বলছে, পিসি নির্ণয় করো এবং পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা যাচাই করো। তো পিসি নির্ণয় করবা, পিসি মানে কি, এই যে a সংযোগ যে b আছে সেটা তোমার নির্ণয় করতে হবে। সো এর মান কিন্তু আমরা ক হতে পাইছিলাম। ঠিক আছে, সো তুমি লিখবা যে ক হতে পাই a ইকুয়াল হলো 4, 5, 6 ছিল এবং b ইকুয়াল দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার কন্ডিশনটা, এখানে গঠন পদ্ধতির কন্ডিশন কি দেওয়া আছে, x বিলংস টু n, যেখানে 4 এর মানটা হবে x এর মান হবে 4 এর থেকে সমান বা ছোট, 7 এর থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি এখানে ন্যাচারাল নাম্বার 4 এর সমান আছে 4, 5 আছে, 6 আছে এবং 7 আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এর মান পাইছি, বি এর মান পাইছি, এখানে তোমার সংযোগ করতে বলছে। সো তুমি এখন সংযোগ করো, সি ইকুয়াল এ সংযোগ বি ইকুয়াল, তাহলে এর মানটা লিখবা, সংযোগ বি এর মানটা লিখবা। এখন দেখো তো কে কে হয়, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, সো 4টা আছে। ঠিক আছে, তো 4টার জন্য পি অফ সি বের করতে হবে। পি অফ সি আমরা বের করি, তাহলে পি অফ সি ইকুয়াল, তো 4টার জন্য আমরা প্রথমে 4টা নিব, তারপরে 3টা করে নেব, তারপরে 2টা করে নিব, এরপরে কয়টা নিব, একটা করে নিব, তারপরে ফাঁকা নিব। এটাই হলো আমাদের পাওয়ার সেট নির্ণয়ের সূত্র আর কি, বা ফর্মুলা পাওয়ার সেট নির্ণয়ের জন্য। তাহলে পাওয়ার সেট করি, প্রথমে আমরা 4টা করে নিই, 4, 5, 6, 7, এরপরে 3টা করে নিই, 4, 5, 6, 4, 5, 7, 4, 6, 7, 5, 6, 7, দেখো আর কেউ বাকি আছে কিনা, 4, 6, 7 গেছে, 4, 7, 6 গেছে, 5, 6, 7 গেছে, 4, 6, 7 গেছে, সো আর যায় না আর কি, 4, 5, 6 গেছে। এবার 2টা করে নাও, 4, 5, 4, 6, 4, 7। ঠিক আছে, এরপরে তুমি নাও 5, 6, 5, 7। ঠিক আছে, এরপরে নেওয়া হলো 6, 7, আর মনে হয় কেউ জানা, এবার একটা করে নাও, 4, 5, 6, 7 এবং লাস্টে ফাঁকা। সো 2 টু দি পাওয়ার 4, এখানে 4 আছে তো, সো 16 হওয়ার কথা, গুনি আগে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা হয়েছে। তুলে আমরা লিখতে পারি উপাদান সংখ্যা মূলত হইল কত হয়, 4 হয়। এখন 4 মানে কি আসলে, 2 স্কয়ার। আচ্ছা, n ইকুয়াল যদি 1 হইতো, 1 দিয়েও লিখি, উপাদান সংখ্যা মূলত 2 হয়। 2 মানে তোমার হলো 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, এবং n ইকুয়াল যদি 3 হইতো, তাহলে উপাদান সংখ্যা 8, তার মানে 2 কিউব। যদি n ইকুয়াল 4 হয়, n ইকুয়াল 4 মানে 1, 2, 3, 4, এরকম উপাদান সংখ্যা ভিতরের গুলা 4টা আছে, তাহলে উপাদান সংখ্যা 16 হয়। আমরা গুণে দেখলাম 16 মানে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, যদি n ইকুয়াল 5 হইতো, তাহলে উপাদান সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 32, 32 মানে 2 টু দি পাওয়ার 5। সো এইভাবে আমরা যদি ডট 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 দেই, এগুলা করতেই থাকি এরকম ফর্মুলা ইউজ করে, যদি n হয় তাহলে আমরা সরাসরি 2 টু দি পাওয়ার n লিখতে পারি। তার মানে উক্ত সি পাওয়ার অফ সি এর ক্ষেত্রে সি এর উপাদান সংখ্যা তোমার, ঠিক আছে, 4। তাহলে সুতরাং এবং পিসি এর উপাদান সংখ্যা হলো 16, যা 2 টু দি পাওয়ার 4 এর সমান। সুতরাং পি অফ সি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দ্যাটস যাচাই করা হলো, এটা হলো আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। সো এটা হলো আমাদের পর্ব 1 গেল। পর্ব 1 এ আমি 2টা সিকিউ সলিউশন করাইলাম। এবারে পর্ব 2, পর্ব 3, পর্ব 5, 4 এইভাবে সিরিয়াল ইনশাআল্লাহ দিতেই থাকবো। সো এরপরের পর্ব 2 এর জন্য অপেক্ষায় থাকো, আর এগুলা বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।